দেশ বিদেশ রাজ্য নিয়ে আজকের বাছাই করা বড় খবরগুলি এক নজরে। শুরুতেই জানাবো শিরোনাম, তারপর আসছি বিস্তারিত খবরে। ফের উত্তপ্ত ভারত ও বাংলাদেশ সীমান্ত, অনুপ্রবেশকারীদের হাতে আক্রান্ত ভারতীয় জওয়ানরা। নাম না করেই বাংলাদেশকে গঙ্গাসাগর মেলার জল পাহারায় বিরাট নির্দেশ মমতার। হাসিনার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ, বড় সিদ্ধান্ত নিল এবার ভারত সরকার। কনকনে ঠান্ডায় কাঁপবে বাংলা, এক ধাক্কায় 10 ডিগ্রি নিচে থাকবে তাপমাত্রা, লাগবে হাড় কাঁপানো শীতের আমেজ। মোদিকে সরানো অসম্ভব, মেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরে মুখ্যমন্ত্রীর কথায় উঠল প্রশ্ন। HMPV ভাইরাস সংক্রমণ হলে দেখা যাবে 10টি লক্ষণ, একেবারেই উপেক্ষা করবেন না বলছেন চিকিৎসকেরা। ফের উত্তপ্ত ভারত ও বাংলাদেশ সীমান্ত, অনুপ্রবেশকারীদের হাতে আক্রান্ত ভারতীয় জওয়ানরা। ফের উত্তপ্ত সীমান্ত ত্রিপুরায়, ভারত ও বাংলাদেশ সীমান্তে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ভারতীয় জওয়ানরা। BSF সূত্রে খবর, ত্রিপুরার কালীশহর মাগুলরি পঞ্চায়েত এলাকায় পানিসাগরের 47 নম্বর পিলারের কাছে আক্রান্ত ভারতীয় জওয়ানরা। সম্প্রতি বাংলাদেশি পাচারকারীরা ওই সীমান্তে সমস্যা তৈরির চেষ্টা করছিল। এরপর মঙ্গলবার BSF জওয়ানরা অনুপ্রবেশকারীদের PMG বন্দুক নিয়ে তাড়া করেন। তখনই একদল বাংলাদেশি দুষ্কৃতী বাঁশ লাঠি নিয়ে বেধড়ক মারধর শুরু করে ওই দুই জওয়ানকে। পরে BGB জওয়ানদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অনুপ্রবেশকারীদের হাতে এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় চাপারুতো সৃষ্টি হয়েছে। নাম না করেই বাংলাদেশকে জল পাহারায় বিরাট নির্দেশ মমতার। এই মুহূর্তে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি একেবারে তুঙ্গে। তার আগেই সমস্ত খুঁটিনাটি বিষয় নিজের চোখে খতিয়ে দেখতে গঙ্গাসাগর গিয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই গঙ্গাসাগর থেকে কলকাতায় ফিরে এসেছেন মমতা। তার আগেই আসন্ন গঙ্গাসাগর মেলার নিরাপত্তা প্রেক্ষিতে রাজ্য প্রশাসনকে জল পাহারায় গুরুত্ব দেওয়ার বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর সঙ্গেও এই বিষয়ে তার কথা হয়েছে বলেই জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একই সাথে নাম না নিয়েই বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন, নৌবাহিনীকে বলেছি, একই সাথে উপকূলরক্ষী বাহিনীকে বলতে হবে ওদিক থেকে এদিকে যেন কোনো সমস্যা না তৈরি হয়। জলের দিকেও খেয়াল রাখতে হবে, পাশাপাশি নজর দিতে হবে স্থল আকাশ সব দিকেই। খেয়াল রাখতে হবে কেউ যাতে কোনো রকম ক্ষতি করতে না পারে। বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর স্থল সীমান্তের নিরাপত্তা, BSF অনুপ্রবেশ সহ একাধিক বিষয়ে কেন্দ্র বনাম রাজ্যের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া মন্তব্য ব্যাপক তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক শিবিরের একাংশ। প্রশাসনিক সূত্রে খবর, ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং কেন্দ্র ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর। জেলা পুলিশের এক কর্তা আশ্বস্ত করে জানিয়েছেন, প্রত্যেক বছর সাগরে নৌবাহিনী পাহারা দিলেও এবার তার সঙ্গেই নজরদারিতে থাকছে জেলা পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনো বিপদ সংকেত মেলেনি। সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, পুলিশের সঙ্গে সব ধরনের বাহিনীর সমন্বয় রক্ষা করে কাজ করবে। তিনি জানিয়েছেন, কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে, সব রকম নজরদারি চলবে। প্রশাসন সূত্রের খবর, গঙ্গাসাগর মেলার নিরাপত্তার জন্য বিভিন্ন বাহিনীর মোট 13,000 পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও থাকছে 2,000-এরও বেশি CCTV ক্যামেরা। নজরদারি চলবে নজর মিনার থেকেও। পরবর্তী খবর, হাসিনার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ, বড় সিদ্ধান্ত নিল এবার ভারত সরকার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিসা দিয়েছে ভারত। তিনি 2023 সালের আগস্ট থেকে ভারতে বসবাস করছেন। এই সিদ্ধান্ত এমন এক সময় নেওয়া হয়েছে যখন তাদের ঢাকায় ফিরে আসার দাবি তীব্র হয়েছে। দেশব্যাপী বিক্ষোভদের মধ্যে 77 বছর বয়সী এই ব্যক্তি বাংলাদেশ ত্যাগ করেন এবং ভারতে আশ্রয় নেন এবং তারপর থেকে দিল্লির একটি নিরাপদ স্থানে বসবাস করছেন তিনি। ভারত সম্প্রতি শেখ হাসিনাকে ভারতে থাকার সুবিধার্থে তার ভিসার মেয়াদ বাড়িয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সম্মতিতে বিদেশ মন্ত্রক শেখ হাসিনাকে ভিসা দিয়েছে। তবে আধিকারিকরা স্পষ্ট করে দিয়েছেন যে ভারতের শরণার্থীদের বিষয়ে কোনো বিশেষ আইন না থাকায় ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেয়নি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার 23শে ডিসেম্বর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের কাছে একটি নোট পাঠিয়েছিল। নোটটিতে শেখ হাসিনাকে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল, যার ভিত্তিতে বাংলাদেশ ভারত থেকে তার প্রত্যাবর্তনের দাবি জানিয়েছিল। যদিও এখনও পর্যন্ত ভারত সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সম্প্রতি শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ। এই ব্যক্তিরা জুলাই মাসে বিক্ষোভ চলাকালীন নিখোঁজ ও হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 6 জানুয়ারি শেখ হাসিনা ও অন্যান্য 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যার ফলে শেখ হাসিনা ও আরও 11 জনকে গ্রেপ্তার করা হয় এবং ফেব্রুয়ারিতে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
পরবর্তী আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, কনকনে ঠান্ডায় কাঁপবে এবার বাংলা। এক ধাক্কায় 10 ডিগ্রির নিচে নামবে তাপমাত্রা, জানালো হাওয়া অফিস। ডিসেম্বর মাস থেকেই যেন পালাই পালাই করছে শীত। নতুন বছরের শুরুতে খানিকটা জাঁকিয়ে ঠান্ডা পড়লেও তা দীর্ঘস্থায়ী হয়নি। গত সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কনকনে ঠান্ডা ছিল, তবে গত দুদিনে সেই ছবি এবার বদলেছে। জেলায় জেলায় বাড়তে শুরু করেছে তাপমাত্রা। এই আবহে ফের শীতের কামব্যাকের খবর দিল হাওয়া অফিস। ডিসেম্বর জানুয়ারি মানেই চোখের সামনে ভেসে ওঠে হাড় কাঁপানো ঠান্ডার ছবি। তবে বিগত দুদিনে পারদ ওঠানামা হয়েছে। একটু একটু করে বেড়েছে রাজ্যের নানান জেলার তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে গত রবিবার থেকেই কমেছে শীতের দাপট। সোমবার অবশ্য খানিকটা তাপমাত্রা হ্রাস পেয়েছিল। এই আবহে ফের বড় পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী দুদিনে ফের 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে বলা হয়েছে, আজ থেকে আগামী 13 জানুয়ারি অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী 13 জানুয়ারি অবধি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষণের সম্ভাবনা নেই, সেখানেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী দুদিনে রাজ্যে ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। এর ফলে ফের একবার রাজ্যবাসী শীতের আমেজ অনুভব করতে পারবে বলে মনে করা হচ্ছে। এই দফায় শীত কতখানি জোরালো কামড় দিতে পারে সেটাই এখন দেখার। মোদীকে সরানো অসম্ভব, মেনে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রীর কথায় উঠল প্রশ্ন। তবে কি প্রধানমন্ত্রী হওয়ার আশা ছেড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? সাগর মেলার প্রস্তুতি দেখতে গঙ্গাসাগরে গিয়ে তার কড়া মন্তব্যে উঠছে এবার প্রশ্ন। এদিন বললেন, সুযোগ যদি পাই তাহলে সাগর মেলাকে জাতীয় মেলা করে দেব। গত কয়েক বছর ধরে সাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সাগর মেলার প্রস্তুতি দেখতে গিয়ে সেই দাবি তুললেন তিনি বললেন, এটা আমাদের ছোট্ট আবেদন। কুম্ভ মেলা যদি জাতীয় মেলা হয়, কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে। আমরা কুম্ভ মেলাকে সম্মান করি, কিন্তু গঙ্গাসাগর মেলা কিন্তু কুম্ভ মেলার থেকে কোনো অংশে কম নয়। সেখানে লোক যায় রেলে, গাড়িতে, কিন্তু আমাদের এখানটায় জল পেরিয়ে আসতে হয়, অর্থাৎ এটার ভ্যালু সব থেকে বেশি। তা সত্ত্বেও এই মেলাটাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করা হয়নি। আমি প্রতিবার আসি, প্রতিবার বলি, আজ নয় কাল, সুযোগ যখন পাবো, সুযোগ যদি পাই তাহলে একদিন ডেফিনেটলি করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যেই উঠছে প্রশ্ন, অদূর ভবিষ্যতে কি কেন্দ্রের সরকার বদলের সম্ভাবনা দেখছেন না মমতা? সেই হতাশা থেকেই কি সুযোগ যদি কোনো দিন পাই বলে ফেললেন তিনি? বিরোধীদের পাল্টা দাবি, নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার আগে কেন্দ্রীয় রেলমন্ত্রীও ছিলেন তিনি। তখন কেন্দ্রীয় সরকারের কাছে সাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি জানাননি কেন? তখন কি সাগর মেলার তাৎপর্য কম ছিল? বিরোধীদের দাবি, আসলে সাগর মেলা জাতীয় মেলার স্বীকৃতি পেলে প্রচুর কেন্দ্রীয় বরাদ্দ আসবে। সেই টাকা তছরূপ করে রাজ্যে শ্রীবৃদ্ধি হবে তৃণমূলের, যে পরিণতি হয়েছে রাজ্যে কেন্দ্রের অন্য প্রকল্পগুলির।